عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد, দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ১ নং হোয়াইটগ্রাম মডেল ইউনিয়নের অন্তর্গত নয়াপাড়া দক্ষিণ মাতা সিরাজুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সিরাজ সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং আমার বিদ্রোহতুল্য শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত জ্ঞান পিপাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমি বক্তব্যের শুরুতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ জন্মের পূর্বে ইন্তেকাল করেন এবং মাতা আমেনা তার ছোট বয়সেই মারা যান। অল্প বয়সে তিনি ইতিম হয়ে পড়েন এবং দাদা উপরে চাচা আবু তালেবের আশ্রয়ে বেড়ে ওঠেন। শৈশব থেকে তিনি আল-আমিন ওয়া সাদিক নামে পরিচিত ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত। জীবনের শুরু থেকে তিনি সৎ ব্যবসা, সত্য কথা বলা এবং মানুষের সাথে উত্তম আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছিলেন। 40 বছর বয়সে তিনি হেরা গুহায় ইবাদতের সময় আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথম ওহী পৌঁছে দেন। তিনি তাওহীদের দাওয়াত শুরু করেন, মানুষকে শিরক থেকে বিরত থাকতে এবং এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানান। মক্কার কাফেররা তার বিরোধিতা করে নানা নির্যাতন চালালেও তিনি ধৈর্য ধরেন, কখনো প্রতিশোধ নেননি। এমনকি পরে মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেখান থেকে ইসলাম বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা ছিল সরল, বিনয়ী ও দয়ালু। তিনি স্ত্রী, সন্তান, সাহাবী এমনকি শত্রুদের সাথেও উত্তম আচরণ করতেন। যুদ্ধের ময়দানে তিনি সাহসী নেতা, আর দৈনন্দিন জীবনে তিনি এক নম্র দাস। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ আজও পুরো বিশ্বের জন্য আলোক বর্তিকা। প্রিয় সুধী, আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, তার সততা, ন্যায়পরায়ণতা ও আল্লাহ ভীতি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারব এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।